আওয়ামী লীগ আমলের গুমের স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ হাজারো মানুষ। তবে সরকারের করা গুম ও র্যাব সংক্রান্ত আইনের খসড়া নিয়ে উঠেছে নানা সমালোচনা। খসড়ায় গুমের ঘটনা তদন্তের ক্ষমতা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেই রাখা হয়েছে। আইসিডির সাবেক প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে গুমের ঘটনা তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপি জামাত সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হলেও তদন্তে ছিল না মানবাধিকার কমিশনের কোনো উদ্যোগ। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মানবাধিকার কমিশন গুমের তদন্ত করবে, তবে বর্তমান সরকার সেই আইন রাখেনি। এ নিয়ে উদ্বেগ উঠে এলো আলোচনা অনুষ্ঠানে। সভায় সাবেক চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, প্রস্তাবিত আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরই তদন্ত করার ক্ষমতা দেয়া হয়েছে, ফলে বাধাগ্রস্ত হবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। এরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেই জন্য আইনটা করা হবে? এটাই সরকারের কাজ তো না। আপনি বাহিনীগুলো যেখানে অপরাধী তারা তাদের বিচারক হয়ে যাচ্ছে, তারা তদন্ত হচ্ছে তার নিজের কেসের ক্ষেত্রে। এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী, এটা করা যাবে না। বক্তারা বলেন, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত পুলিশের হাতে রাখা উচিত নয়। এতে ভবিষ্যতেও গুমের ঝুঁকি দেখছেন কেউ কেউ। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না। এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। যারা মানবাধিকার লঙ্ঘন করে তার মধ্যে যারা অচ্ছুত থাকে, মানে যাদেরকে ছোঁয়া যায় না, তারা সাধারণত সরকার এবং সরকার সংশ্লিষ্ট হয়, তাদের উপরে নজরদারি করা সেটা সম্ভব না যদি তাদের গঠন প্রক্রিয়ায় সরকারের এতটা হাত থাকে। সভায় অন্য বক্তারা বলেন, কাউকে গুম করে চিরদিনের জন্য রক্ষা পাওয়ার সুযোগ নেই, তাই অতীত অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেয়ার তাগিদও দেন তারা। প্রশ্ন আসে তখন যে তদন্ত প্রক্রিয়া। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।